এই সবজির তরকারি যে খেতে এত ভালো হয় এটা তো আগে জানাই ছিল না। তো চলো ভিডিওটা শুরু করি। আজ বানাবো টাটকা ক্যাপসিকাম আর তার সাথে পেঁয়াজ কলি দিয়ে আলুর তরকারি। তবে হ্যাঁ, ক্যাপসিকামটা কিন্তু আমাদের গাছে হয়েছে, তো তাই বললাম একদম টাটকা। আর পেঁয়াজ কলি কালই নিয়ে এসেছে। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কলি আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। এই সবজিটা দিয়ে রুটি পরোটা খেতে খুব ভালোই লাগে, ভাত দিয়েও খারাপ লাগবে না, ভাত দিয়েও খেতে বেশ ভালোই লাগবে। তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মশলা পাকিয়ে নেব। আর ওতে কিছু গুঁড়ো মশলাও দেবো, তার সাথে দেবো একটা টমেটো। তো টমেটোটা দিয়ে দিয়েছি, আর এরপর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে তোমরা চাইলে জিরে গুঁড়ো এখনও দিতে পারো, বা তরকারি হয়ে গেলে নামানোর পরেও দিতে পারো। তো যাই হোক, সব কিছু দিয়ে দিয়েছি। এরপর যে সবজিটা ভেজে রেখেছিলাম, আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি, তো ওটাও দিয়ে দেব। সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওই 5-6 মিনিটের মতো একটু সেদ্ধ করতে দেব। সামান্য পরিমাণে জল দেব। প্রথমে তো ভেবেছিলাম সত্যিকারের যে খেতে কেমন লাগবে, তো যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তবে ভাতের সাথে, রুটি পরোটার সাথেই কিন্তু জমে যাবে। নামানোর আগে একটু চিনি দেব, আর দেব একটু ধনেপাতা। আজকের মতো এই পর্যন্তই, টাটা।